দেখো এখানে অ্যাক্টিভিটি 1-এ বলা হয়েছে ম্যাচ দ্য ফলোয়িং। এটা মেলাও, 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। তাহলে এখানে আমরা উত্তরটা দেখে নিই এবং তার সঙ্গে তার মানেটাও দেখে নেব। দেখো এর দাগে রয়েছে ক্রুয়েল, সেখান থেকে কোনটা ম্যাচ করবে না 4-এর দাগে যেটা রয়েছে ব্রুটাল, দুটোরই অর্থ নিষ্ঠুর। বিয়ের দাগে রয়েছে ওয়াইজ, সেখান থেকে ম্যাচ করবে 1-এর দাগে যেটা রয়েছে অর্থাৎ লার্নড, মানে জ্ঞানী বা পণ্ডিত। তারপর সি-এর দাগে রয়েছে এসকেপ, সেটা ম্যাচ করবে 2-এর দাগের সঙ্গে অর্থাৎ রান অফ, এটার অর্থ কি পালিয়ে যাওয়া। ডি-এর দাগে রয়েছে রোর, সেটা ম্যাচ করবে 3-এর দাগে যেটা রয়েছে সেটার সঙ্গে অর্থাৎ স্ক্রিমের সঙ্গে। এই দুটোরই অর্থ হবে গর্জন করা বা চিৎকার করা। এরপর অ্যাক্টিভিটি 2-তে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূরণ করো। তাহলে 1 নম্বরে যেটা হবে সেটা হলো অল অ্যানিমেলস কেম টুগেদার, শূন্যস্থানে কি বসবে, টু দ্য লায়ন অ্যান্ড অফার্ড হিম এ প্ল্যান, অর্থাৎ সব পশুরা মিলে সিংহের কাছে এসেছিল এবং একটা পরিকল্পনার প্রস্তাব দিয়েছিল। এরপর 2-এর দাগে বলা হয়েছে ইট ওয়াজ ডিসাইডেড বাই অল দ্য অ্যানিমেলস দ্যাট, শূন্যস্থানে বসবে এভরি ডে ওয়ান অ্যানিমেল উড কাম টু দ্য লায়ন, অর্থাৎ সব পশুদের দ্বারা ঠিক করা হয় প্রতিদিন একটি করে পশু সিংহের কাছে আসবে। এরপর 3-এর দাগে বলা হয়েছে দেয়ার ওয়াজ অ্যানাদার ক্রুয়েল লায়ন, শূন্যস্থানে বসবে ইন দ্য ফরেস্ট, অর্থাৎ জঙ্গলে আরও একটা নিষ্ঠুর সিংহ ছিল। তারপরের অর্থাৎ 4-এর দাগের প্রশ্নে বলা হয়েছে দ্য লায়ন ওয়াজ ফেরিয়াস, শূন্যস্থানে বসবে অ্যান্ড স্টার্টেড রোরিং, অর্থাৎ সিংহটি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গর্জন শুরু করে দিয়েছিল। তারপর 5-এর দাগে বলা হয়েছে দ্য লায়ন জাম্পড ইনটু দ্য ওয়েল, শূন্যস্থানে বসবে টু অ্যাটাক দ্য আদার লায়ন, অর্থাৎ সিংহটি অন্য সিংহকে আক্রমণ করার জন্য কুয়োর মধ্যে ঝাঁপ দিয়েছিল। এর পরের যে প্রশ্নটা আছে বা শূন্যস্থানটা রয়েছে সেখানে কি বলা হয়েছে না দ্য র্যাবিট সেভড দ্য ফরেস্ট ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য গ্রিডি লায়ন, অর্থাৎ খরগোশটি বনকে লোভী সিংহের কবজা থেকে রক্ষা করেছিল। ক্লাচেস শব্দের অর্থ কবজা বা থাবা, তো এখানে আমরা অর্থ অনুযায়ী কবজা অর্থটা ব্যবহার করব।